হোসেন বগা ভাই যে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারছি না। কোনো তদন্ত ছাড়া ওয়াকিল হোসেনকে কার ষড়যন্ত্রে কার ইশারা ইঙ্গিতে বহিষ্কার করা হলো, আমরা এই বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই মহৎ ওয়াকিল হোসেন বগা ভাইকে যেন সুসম্মানে ওনার পথ ওনাকে ফিরিয়ে দেয়। এর এই বিক্ষোভ সমাবেশের কারণ হচ্ছে আমাদের 13 নম্বর ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা বিগত 17টা বছর যার আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই এলাকার শান্তিপ্রিয় মানুষ খুব শান্তিতে ছিল। যে ছেলেটা বিরোধী আন্দোলনের সময় 60 থেকে 70টার উপর মামলা খাওয়ার পরও নিজের এলাকা ছাড়ে নাই, যে ছেলেটা 5 আগস্টের সময় চট্টগ্রামের বেশিরভাগ থানায় লুটপাট শুরু হয়ে গিয়েছিল, সেই সময় এই ওয়াকিল হোসেন বগা তার অনুসারী, তার সংগঠন, তার বন্ধুগণ এলাকার জনসাধারণে এই খুলশী থানাকে রক্ষা করেছিল। এই খুলশী থানার প্রত্যেকটা কনস্টেবল থেকে ওসি থেকে শুরু করে সবাইকে রক্ষা করেছিল। সবচেয়ে বড় কথা, এই খুলশী থানার সমস্ত অস্ত্র নিজেদের জিম্মায় আপনার দামপাড়া পুলিশ স্টেশনে পৌঁছে দিয়েছিল এই ওয়াকিল হোসেন বগা। আজকে কি তার প্রতিদান এটাই? কোনো কিছু না জেনে, কোনো কিছু না শুনে, কোনো তদন্ত ছাড়া ওয়াকিল হোসেনকে কার ষড়যন্ত্রে কার ইশারা ইঙ্গিতে বহিষ্কার করা হলো, আমরা এই বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা একটা প্রতিবাদী মানববন্ধন, এই সেজন্য এই বহিষ্কার প্রত্যাহার করা চাই। এখন আমরা এই বহিষ্কারটা প্রত্যাহার করা চাই। ওয়াকিল হোসেন বগা ভাই যেন আবার নিজের পথ ফিরে পান। উনি যেন ওনার উপর যে অত্যাচারটা হয়েছে, জুলুম, এটা ওনার উপর জুলুম করা হয়েছে, উনি বিনা অন্যায়ে ওনার উপর দোষ দেওয়া হয়েছে, উনি যেন ওনার প্রত্যেক দাবিটা যেন প্রত্যাহার করা হয়, উনি যেন ওনার নেতা অধিকারে উনি আবার ফিরে আসতে পারেন। প্রধানমন্ত্রীর কাছে এটা আমার আবেদন যে আমার এই ভাইকে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মতো সুযোগ করে দেন, কারণ উনি অত্যন্ত একটা ভালো মানুষ। ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ, এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন এবং মানববন্ধন। এই ছেলেটা সেই 2003 সাল থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। এই সম্পৃক্ততার কারণে সে যে মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তার ফ্যামিলি, তার ছোট ভাইটা যখন মারা গিয়েছে সেই তখন জেলখানার ভিতরে, সে তার ছোট ভাইকে দেখতে পারে নাই। তার মাটা তার চিন্তায় অসুস্থ হয়ে মারা গিয়েছে। জনাব তারেক রহমানের কাছে এবং স্বেচ্ছাসেবক দলের SM জিলানী এবং রাজীব আহসানের কাছে আহ্বান থাকবে অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য।